6.9 ইঞ্চির বিশাল ডিসপ্লে 6000 mAh এর বড় সড়ো ব্যাটারি যা এক চার্জে আপনাকে দিবে 2 দিন প্লাস ব্যাটারি ব্যাকআপ এবং রয়েছে 4 বছরের স্মুথ হাইপারওএস এক্সপেরিয়েন্স। এই সবকিছু দিয়ে 14,999 টাকা অফিসিয়াল প্রাইসে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 Pro। আমরা সবাই জানি এই মুহূর্তে টেক প্রোডাক্টের প্রাইস ঊর্ধ্বগতি কতটুকু রয়েছে এবং সেই জায়গা থেকে Xiaomi এই A7 Pro 14,999 বা 15,000 টাকায় 464 জিবির যে ভেরিয়েন্ট এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এইটা অফিসিয়ালি আপনাদের জন্য কেমন ডিল হবে বা কাদের জন্য এই ফোনটা হবে সবকিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। সো ডেফিনেটলি ভিডিওটা শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। শুরুতেই এর বক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটা সিলিকন কেস যা আপনারা ফোনটির সাথে ব্যবহার করতে পারবেন। রয়েছে একটা 18 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এবং একটা চার্জিং কেবল। তো এই 108 গ্রামের এই ফোনটা আপনি হাতে নিলে যথেষ্ট বাল্কি বা একটু ভারী আপনার ফিল হতে পারে। তো সেদিক থেকে আপনারা রেগুলার লাইফে ব্যবহার করতে গেলে হয়তো এইটা আপনার হাতে চলে আসবে। তাছাড়া এখানে ফুললি প্লাস্টিক মেড বানানো হয়েছে, তবে পেছনে খুব সুন্দর একটা টেক্সচার ব্যবহার করা হয়েছে যা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে এবং ডিজাইনটাও যথেষ্ট রিফ্রেশিং এবং একটু নতুনত্ব তো অবশ্যই রয়েছে। পোর্টস এন্ড বাটনের দিকে আসলে এখানে পাওয়ার বাটনের সাথেই কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্টের অপশনটা পেয়ে যাচ্ছেন। সাইড মাউন্টেন এবং ভলিউম প্লাস মাইনাস রয়েছে। লেফটে এখানে কিন্তু একটা সিম কার্ড ট্রে পাচ্ছেন যেখানে আপনারা দুইটা ন্যানো সিম ব্যবহার করার সুযোগ পাবেন। এছাড়া আপনারা নিচের দিকে এখানে 3.5mm অডিও জ্যাকটা পাচ্ছেন। সো এটা বেশ ভালো ব্যাপার, কারণ এই বাজেটের ফোন যারা ম্যাক্সিমাম কিনেন তারা কিন্তু খুব বেশি কন্টেন্ট বা মিডিয়া কনজিউম করেন। সো তাদের জন্য কিন্তু একটা তারের হেডফোন ব্যবহার করার সুযোগ দেওয়া বেশ ভালো একটা বিষয়। এছাড়া রয়েছে টাইপ সি পোর্ট, মাইক এবং স্পিকার গ্রিল। বাজেট বিবেচনা করলে এখানে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়েল স্টেরিও স্পিকার এই দুইটা জিনিস মিস করছেন। ফোনটার সামনের দিকে আসলে আপনারা দেখতে পাবেন একটা 6.9 ইঞ্চির IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে যা HD+ রেজুলেশনের এবং রয়েছে 120 হার্জের হাই রিফ্রেশের এবং 800 নিটস পর্যন্ত HBM ব্রাইটনেস। এদিক থেকে ফোনটা আমরা ইনডোর আউটডোর সব জায়গাতেই ব্যবহার করেছি, ব্রাইটনেস জনিত তেমন ইস্যুতে পড়তে হয়নি। আদারওয়াইজ ডিসপ্লেটা যথেষ্ট ভাইব্রেন্ট এবং কন্ট্রাস্টি কালার আউটপুট দেয়, যার জন্য কিন্তু ভিডিও দেখে যথেষ্ট ভালো মজা পাওয়া যায়। এবং যেহেতু বড় সড়ো একটা ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে, তো এখানে ম্যাক্সিমাম সময় যখন আপনারা ভিডিও দেখবেন, মুভি দেখবেন, সো কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে কিন্তু এই ডিসপ্লেতে আপনারা ভালো মজা পাবেন। তাছাড়া এই ডিসপ্লেতে কিন্তু ওয়েট টাচ টেকনোলজি 2.0 সাপোর্ট রয়েছে। তার মানে হচ্ছে আপনার ফোনটা যদি হালকা পাতলা ভিজে থাকে বা আপনার হাত যদি হালকা তৈলাক্ত থাকে, তারপরেও কিন্তু এই ডিসপ্লে টাচ একদম ঠিকঠাক মতোই কাজ করবে, কোনো ঝামেলা ছাড়াই। সফটওয়্যার সাপোর্টের দিক থেকে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 আপনারা পেয়ে যাচ্ছেন এবং তার সাথে রয়েছে HyperOS 3 সাপোর্ট, এবং যেখানে কিন্তু তারা ক্লেম করছে 4 বছর আপনাকে একদম স্মুথ এক্সপিরিয়েন্স দিবে সফটওয়্যারের দিক থেকে। সেদিক থেকে এই সফটওয়্যারের কথা বিবেচনা করলে বাজেট হিসেবে এই ফোনটা ব্যবহার করে আমরা সফটওয়্যার জনিত খুব একটা প্যারায় পড়ে নিই, যেমন আনন্যাচারাল অ্যাড বা অনেক বেশি ব্লোটওয়্যার। এখানে জাস্ট কয়েকটা আপনাকে ব্লোটওয়্যার দেখাতে পারে যেটা কিন্তু আপনি চাইলে আনস্টল করে দিতে পারেন, তারপরে আর এই HyperOS নিয়ে তেমন একটা প্রবলেমে আপনাকে পড়তে হবে না। পারফরমেন্স সেক্টরে ফোনটাতে ব্যবহার করা হয়েছে ইউনিঅ্যাসোসির T7250, একটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টা-কোর প্রসেসর, যার আন্তত স্কোর অলমোস্ট 4 লাখের আশেপাশে আসে এবং রয়েছে UFS 2.2 এর 64 জিবি স্টোরেজ সাপোর্ট। সবকিছু মিলিয়ে এই ফোনটা থেকে ডেফিনেটলি আপনারা খুব হাই পারফরমেন্স আউটপুট পাবেন না, এটা থেকে আপনারা একদমই ব্যালেন্স বা এন্ট্রি লেভেলের এক্সপেরিয়েন্সই পাবেন। যেমন এটা দিয়ে আপনারা রেগুলার লাইফের যে অ্যাপ্লিকেশন ব্যবহার করা রয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্রাউজিং বা মিডিয়া কনজিউমিং, এই জিনিসগুলো আপনারা এটা দিয়ে ইজিলি করতে পারবেন। সেক্ষেত্রে আমরা তেমন একটা প্রবলেমে পড়তে দেখিনি এই ফোনটা ব্যবহার করে। তবে চাইলে আপনারা দিন শেষে এটা দিয়ে 2D টাইপের যে গেমগুলো রয়েছে যেমন সাবওয়ে সার্ফার, টেম্পল রান, এই টাইপের গেমগুলো প্লে করতে পারবেন। আমরা এটা দিয়ে ফ্রি ফায়ার প্লে করেছি, সেখানে আমরা কিছু কিছু জায়গায় রাশ মোমেন্টগুলোতে কিন্তু ল্যাগ ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। সো তার মানে আপনি বুঝতেই পারছেন এটা দিয়ে আপনারা রেগুলার বেসিক কাজগুলো থেকে শুরু করে ব্রাউজিং, মাল্টিটাস্কিং করতে পারবেন টুকটাক। সো রেগুলার লাইফের যেসব অ্যাপ্লিকেশন ব্যবহারের কাজ সেইটা এইটা দিয়ে ইজিলি আপনারা করে ফেলতে পারবেন। সবশেষে ক্যামেরা সেগমেন্টে আসলে ফোনটা রেয়ারে রয়েছে একটা 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটা থেকে আমরা ডে লাইটে মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের আউটপুটই পেয়েছি বাজেট ওয়াইজ চিন্তা করলে। সেক্ষেত্রে আমরা রেয়ার ক্যামেরা থেকে মনে হয়েছে আমার কাছে ফ্রন্ট ক্যামেরাটাই এটার বেটার এক্সপিরিয়েন্স দিচ্ছিল। তবে এই টাইপের ফোন দিয়ে আমরা যেহেতু রেগুলার লাইফে অনেক বেশি ভিডিও কল বা এই টাইপের কাজবাজগুলো করে থাকি, তো সেক্ষেত্রে আসলে এটার ফ্রন্ট ক্যামেরাটাই বেটার হওয়ার দরকার ছিল আমি মনে করি। সেদিক থেকে আপনারা মেমোরি ক্যাপচার থেকে শুরু করে আপনারা যদি ভিডিও কলিং এর ক্ষেত্রে ব্যবহার করতে চান, এই ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স পাবেন। ডে লাইটে আমরা ছবি তুলেছি, সেখানে ডিটেল অ্যাভারেজ ছিল এবং ফেসটা একটু স্মুথ করে দেয়, কালারটা একটু বুস্ট করে, একটু কন্ট্রাস্টি আউটপুট দেয়, যেটা আবার দেখতে মোটামুটি ভালোই লাগে। আপনি চাইলে এটাকে সোশ্যাল মিডিয়াতেও পাবলিশ করতে পারেন। এছাড়া ফোনটা রেয়ার এবং ফ্রন্ট দুইটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন এবং এইটাও আমার কাছে মনে হয়েছে জাস্ট মেমোরি ক্যাপচারিং এর জন্য যতটুকু দরকার ততটুকুই আপনারা রাখতে পারবেন এই ফোনের ক্যামেরা দিয়ে।
সবশেষে ফোনটাতে 6000 মিলি অ্যাম্পিয়ারের বড় সড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সাপোর্ট রয়েছে মাত্র 15 ওয়াটের চার্জিং সাপোর্ট। সেদিক থেকে ফোনটা চার্জ হতে লং টাইম নিলেও একবার এই ফোনটা আপনি যদি ফুল চার্জ করে ফেলেন ইজিলি 2 দিন প্লাস ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। তার সাথে সাথে যদি আপনি হেভি ইউজও করেন তাহলে কিন্তু একদিন পার করে ফেলতে পারবেন ইজিলি এই ফোনের ব্যাটারি দিয়ে, কারণ এইটাতে যে এইচডি প্লাসের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে বা যে চিপসেট ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু খুব বেশি পাওয়ার নিতে পারে না। তো সেদিক থেকে আপনারা এটা দিয়ে লং টাইম একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। কারণ আমরা সবাই জানি যে মার্কেটে এই মুহূর্তে আসলে স্মার্টফোনের প্রাইসের অলরেডি শুধুমাত্র স্মার্টফোন না, টেক সকল গ্যাজেটের প্রাইস কিন্তু বেশ খানিকটা বেড়ে গিয়েছে। সেদিক থেকে বিবেচনা করলে অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস হিসেবে এটাকে আসলে একেবারেই তুচ্ছ করার মতো কোনো জায়গা নেই। এখানে বড়সড় ব্যাটারি, বড়সড় ডিসপ্লে দেওয়া হয়েছে বা এটাকে আসলে টার্গেটই করা হয়েছে মিডিয়া কনজিউমার বা লং টাইম ব্যাটারি ব্যাকআপ যারা চান তাদেরকে টার্গেট করে। সো সবকিছু বিবেচনা করে বাকি ডিসিশন টোটালি আপনার উপরে থাকবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।